ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপের ২৭ দেশের জোট ইইউ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। জোটের নেতারা সম্প্রতি আশা প্রকাশ করে বলেছিলেন ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারবেন। এরই মধ্যে ইইউর ওপর চড়া শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাণিজ্যিক অংশীদারেরা পাল্টা পদক্ষেপ নিলে তাদের উপর শুল্কের হার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের ওপরও নতুন শুল্ক আরোপ করবে বলে গত কয়েকদিনে জানিয়েছেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের ছোট ছোট বাণিজ্য অংশীদার আরও বেশ কয়েকটি দেশকে নতুন শুল্ক হার উল্লেখ করে চিঠি দিয়েছে তার প্রশাসন। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। শুল্কের বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দীর্ঘ সময় ছিল। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে যে ইইউর শুল্ক নীতি এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে সৃষ্টি হওয়া দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি থেকে ওয়াশিংটনকে সরে আসতে হবে। গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় ইইউর উপর ২০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে বাণিজ্য নিয়ে আলোচনার সুযোগ দিয়ে বিভিন্ন দেশের উপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হয়েছে। এই সময়ের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন ইইউর নেতারা। তবে ৯ জুলাই পেরিয়ে গেলেও আলোচনায় তেমন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের উপর ৫০% শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $২৩৫ বিলিয়ন বেশি। এই বাণিজ্য ঘাটতি কমাতেই মূলত পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। নতুন শুল্ক হার নিয়ে চিঠি পাওয়ার পর ইউরোপীয় কমিশনের প্রধান বলেছেন, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছেন তারা। আর শুল্ক আরোপের পর মেক্সিকো বলেছে এটি অন্যায্য।